নমস্কার বন্ধুরা, ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর, বালুরঘাট থেকে খুব কাছেই 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত হিলি। তো হিলিতে যত বিখ্যাত পুজো হয় তার প্রথম পুজোতে এসে গেছি, যেটি প্রথমেই পড়ে সীমান্ত শিখা। দেখছেন সীমান্ত শিখা ক্লাবে এসেছি। এখানকার এই যে ভব্য এদের মন্দির এবং প্যান্ডেল পুজো দেখলে পরে চোখ জুড়িয়ে যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো হয় এই হিলিতে। হিলিতে যেতে হলে বালুরঘাটকে অতিক্রম করে যেতে হবে। তো এই হিলির সীমান্ত শিখা দেখুন, এই প্রতিমা প্যান্ডেলের বৈভব আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। সীমান্ত শিখা দেখা কমপ্লিট করে এবারে এসে গিয়েছি হিলি বাস স্ট্যান্ডের সামনেই যজ্ঞতলা ক্লাবে। যজ্ঞতলার প্যান্ডেল দেখছেন, এবারের বিষয় রামধনু। এখানকারও প্রতিমা বিশাল বড় প্রতিমা হয় এবং এখানকার একটা ট্র্যাডিশন রয়েছে, প্রতিমার প্রতি এই ক্লাব বেশি ফোকাস করে। হিলিতে প্রতি বছরই এত ভিড় হয় যে শুধু রাতেই নয়, দুপুর থেকে এবং সকাল থেকে এখানে ভিড়। এই পুজো মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তথা উত্তর দিনাজপুর, মালদা থেকেও প্রচুর দর্শনার্থী এই পুজো দেখতে আসেন। হিলিতে যে মূলত 3টি ক্লাব রয়েছে, সেই 3টি ক্লাবের মধ্যে প্রথমে সীমান্ত শিখা, তারপরে যজ্ঞতলা, তারপরে বিপ্লবী সংঘ। বিপ্লবী সংঘের পুজো এই জেলা তথা আমি বলবো আশেপাশের জেলারও সবচেয়ে বড় পুজো হয় এই হিলির বিপ্লবী সংঘে। হিলির বিপ্লবী সংঘে দেখছেন লাইটিং একের পর এক লাইটিং অতিক্রম করে আমরা এগিয়ে যাব। এখানকার পুজোর বিশেষত্ব হলো যে আপনাকে ঠাকুর দেখতে অনেক সময় নেবে, আপনি খুব অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে পারবেন না, আপনাকে অনেক কিছু দেখাবে। যেমন হিলি বিপ্লবী সংঘ দেখছেন লাইটিং, প্রতিবারে এদের ট্র্যাডিশন যে লাইটিংয়ে ভরে দেওয়া। প্রত্যেকটি লাইটিং দর্শনীয় এবং দেখতে অনেকটা সময়ও লাগে। এই যে লাইটিং এবং রাস্তা অতিক্রম করতে করতে আমরা এগিয়ে চলেছি। এরপরে আমরা যে লাইটিংয়ের মূল পর্বে যাব, এখানে ক্ষুদ্র কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। এর হিলির বিপ্লবী সংঘের পুজোর আরও প্রচুর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। চ্যানেলের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো সেই ভিডিওগুলো, আপনারা দেখে নেবেন এবং দেখবেন এখানকার লাইটিং এবং পুজো প্যান্ডেলের বৈভব কাকে বলে। এখানে না আসলে বোঝা যাবে না যে কত বড় রকমের পুজো হয় এবং চতুর্দিকে শুধু তাকাতে হবে। এই হিলি বিপ্লবী সংঘের যে মূল প্যান্ডেলটি প্রতিবারই হয়, এবছরও 2023 সালের পুজোতেও তার ব্যতিক্রম হয়নি, যে প্যান্ডেলটি 3টি ফেজে হবে। প্রথমে একটা ফেজ থাকবে বাইরে থেকে আপনি দেখবেন, ভেতরে সেকেন্ড ফেজে প্রবেশ করবেন, সেখানে চারিদিকে ব্যাপ্তি দেখবেন, তারপর আপনি মূল মণ্ডপে প্রবেশ করবেন, থার্ড ফেজ, এবং থার্ড ফেজ দেখে আপনি বেরিয়ে আসবেন। তো মূলত 3টি ফেজে প্যান্ডেল হয়। এই প্যান্ডেলের পুরো ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনাদেরকে আবার বলছি ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন সেই ভিডিও, না দেখলে মিস করবেন। এবার দেখছেন লাইটিং, একের পর এক লাইটিং কতটা পথ অতিক্রম করে যাচ্ছে এবং প্রতিটি লাইটিংয়ের জন্য আলাদা স্পেসিফিক। এই লাইটিংয়ের জন্য এই গলি তৈরি করে এটিকে শো করা হয়েছে। এর পাশে আবার একটি গলি রয়েছে, এরকম লাইটিংয়ের মধ্যে দিয়ে গিয়ে সেই জিনিসটা দর্শন করব, এরকম কয়েকটি রয়েছে এবং আরও কিছু দেওয়া ছিল, সেগুলো একই ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, যার জন্য আলাদা আলাদা ভিডিও করেছি। সেগুলো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন হিলি বিপ্লবী সংঘের পুজো কতটা হাইয়ের রেঞ্জ।
দেখছেন হিলির সেই বিখ্যাত লাইটিংগুলো। আরও কিছু লাইটিং যেগুলো রয়েছে সেগুলো আর এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না। তো হিলির পুজো শেষ করে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলতে বালুঘাটে ঢুকবো। বালুঘাটে ঢেকেও একটি পুজো প্যান্ডেল ভিজিট করব। তো এটি রয়েছে বালুঘাটে একটি পুজো প্যান্ডেল, কবিতীর্থ ক্লাবের পুজো। দেখুন বিশাল আকাশে পুজো। এই কবিতীর্থ ক্লাবের এই প্রতিমা দর্শন আপনাদের করাবো। ট্র্যাডিশনাল পুজো কবিতীর্থ ক্লাবের তিনটে পুজো করে এই ক্লাব, 3টে পুজো হয়, তার মধ্যে একটা ক্লাব 3টে পুজো করে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রচুর ভিডিও নিয়ে আসছি এরকম, আরও প্রচুর ভিডিও দেখবেন। বাঙালির বিভিন্ন 12 মাসের 13 পার্বণের ভিডিও এখানে পাওয়া যায়। আজকে ভিডিও মায়ের দর্শন করিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো মতো পুজো কাটান। নমস্কার।